ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো পটল চিংড়ি। এটা আমরা অনুষ্ঠান বাড়িতে খাই, বাড়িতেও করি, এবং অনুষ্ঠান বাড়ির প্রসেসটা অন্যরকম করে ওরা। পেঁয়াজ, রসুন এই সমস্ত দিয়ে করে, কিন্তু এটা আমি একদমই বাড়িতে যেভাবে আমরা নর্মালভাবে একদম অল্প মশলা দিয়ে করি সেভাবেই আমি দেখাচ্ছি। খুবই সুস্বাদু খেতে। যেন আমি এখানে 500 পটল ভালো করে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। পটলগুলো একটু কচিয়ে নিতে হবে। এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ফোড়ন দেওয়ার জন্য অল্প একটু জিরে রেখেছি, গোটা জিরে, অল্প একটু লবণ রেখেছি, পরিমাণ মতো হলুদ রেখেছি, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো রেখেছি। আর যেহেতু এটা পটলের রেসিপি, একটু ব্যালেন্স করতে হবে, ওই জন্য অল্প একটু চিনি রেখেছি। এটা সর্ষের তেল দিয়েই করতে হবে। প্রথমে আমি সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছের নিজস্ব একটা গন্ধ থাকে, এটাতেই ভালো লাগবে। এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। খুবই কম সময়ে হয়ে যায়। একটু হালকা করে ভেজে নিতে হবে, একটু কড়া করে ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। লাল লাল মতো এই যে হয়ে গেছে। আর বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্তও হয়ে যায়। হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে এর মধ্যেই আমি গোটা জিরেটা দিয়ে দেবো ফোড়নের জন্য। যেহেতু চিংড়ি মাছটা বেশি ভাজা হয়নি, ওই জন্য এটা তুলে রাখার দরকার নেই। এর মধ্যে একটু দিলে গন্ধটা ভালো হবে, জিরের গন্ধটা। তো এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নিতে হবে। লবণটা দিয়ে দেবো, মানে পটল থেকে একটু জল ছাড়ে, লবণটা দিয়ে জলটা ছেড়ে যাবে। হলুদটাও দিয়ে দেবো। এবার এটা একটু 5 মিনিট মতো ঢেকে দেবো পটলটা নরম হওয়ার জন্য। ঢাকাটা দিয়ে 5 মিনিট পরে দেখাচ্ছি। বেশি কড়া করে পটল ভাজবো না, এই জন্য 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে দেখা। 5 মিনিট হয়ে গেছে। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম, একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। একসঙ্গে ভাজলে পটলের মধ্যে চিংড়ি মাছের গন্ধটা বেশ ভালো লেগে থাকবে, ওই জন্যই একসঙ্গে এটা ভাজা। এবার আমি তখন বলতে ভুলে গেছিলাম, এটা 1 চামচ জিরে, গোটা জিরে, আর অল্প একটু আদা বাটা একটু পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। শুধু সাদা জিরে আর আদা বাটা, আর কোনো মশলাই লাগে না। এবার আমি এই লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে চিনিটাও দিয়ে দিলাম। তো সবগুলো একটু মিশিয়ে নিতে হবে। মশলার একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। দেখুন একদমই এগুলো ভাজা সব নরম হয়ে গেছে। দেখুন
পটলও খুব কড়া করে ভাজতে নেই, পটলেরও নিজস্ব একটা গন্ধ থাকে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢেকে দেবো, যেটুকু সিদ্ধ হওয়ার হবে সে পুরোটা সিদ্ধ হওয়ার জন্য, এটা হাফ সিদ্ধ এই যে হয়ে গেছে। এবার পুরোটা সিদ্ধ হওয়ার জন্যে ঝোলটা একটু ঘন ঘন হবে। নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, 5 মিনিট পরে আবার দেখাচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, একদমই সিদ্ধ হয়ে গেছে। এই যে একটু এরকম একটু গ্রেভি থাকবে। এবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। আমি এটা শাহি সানরাইজের গরম মশলা গুঁড়োটা দিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরই দিতে পারেন। একটু গ্রেভি থাকবে, মানে এটা ভাত দিয়ে মেখে খেতে হবে, গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে। রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আমার রান্নাটা দেখুন কমপ্লিট হয়ে গেছে, একদমই সময় লাগে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকাটা দিয়ে দেবো, গরম মশলাটা দিয়েছি গন্ধটা থাকার জন্যে। আমি যে আপনাদের পটল চিংড়ি রেসিপিটা করে দেখালাম, বেশি সময়ও লাগে না, এবং এইভাবে যদি আপনারা রান্না করেন খুব কম সময়ের মধ্যে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর বেশি কিছু জিনিস উপকরণও লাগে না, আদা বাটা আর গোটা জিরে বাটা আর যে অল্প কিছু যেগুলো লাগে সেগুলো তো আমি দেখালামই। যদি আপনাদের এই রান্নাটা ভালো লাগে তাহলে আমরা ইউটিউব চ্যানেলে গিয়ে হোমলি কিচেন রত্না এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।